ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য কন্ট্রাকচুয়াল টিচার্স বা বাংলাতে চুক্তিভিত্তিক শিক্ষক আমরা যাদের বলে থাকি, তো তাদের বেতন সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং মাঝখানে বিভিন্ন সময়ে গভর্নমেন্ট যে সমস্ত সার্কুলারগুলি বের করেছিলেন সেখানে তাদের যে ওয়ার্কলোড সেই সমস্ত দেখিয়ে পার্মানেন্ট টিচারদের সাথে তাদের যে কম্প্যারিজন সেই সমস্ত করে মামলা চলছিল। এবং গত 3 সেপ্টেম্বর 2020 এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে যে রায় এসেছে, একটা পার্টের রায় দান হয়েছে, আর একটা পার্ট একটু রয়েছে, কিছুদিন সময় তার জন্য লাগবে, সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। তো সেই জায়গাটা আমরা একটু দেখব বিষয়টা যে কি অ্যাকচুয়ালি রায়টা এলো। তো দেখুন, এখানে আমি প্রথমে যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু পেজটা আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এখানটা দেখুন, এই পেজে যে বক্তব্যটা ওনাদের যে নেচার, সেখানটা হাইকোর্ট তাদের যে পর্যবেক্ষণ, এভরি টিচার হোয়েদার কন্ট্রাকচুয়াল অর রেগুলার ইজ এ টিচার ইফ এ কন্ট্রাকচুয়াল টিচার পারফর্মস সেম অ্যান্ড অর সিমিলার ডিউটি দ্যাট অফ এ রেগুলার টিচার ইরেসপেক্টিভ অফ সোর্স অফ রিক্রুটমেন্ট অফ দি টিচার। অর্থাৎ কিভাবে তার জয়নিং হয়েছে, তার রিক্রুটমেন্ট হয়েছে, সেটাকে ব্যতি রেখে বাকি যে কর্মপদ্ধতি সেটা কন্ট্রাকচুয়াল টিচারদের যদি পার্মানেন্ট টিচারদের সমতুল্য হয়, সেক্ষেত্রে তারা যেটা ক্লেম করছে, ফর মিনিমাম বেসিক পে দ্যাট হিজ কাউন্টারপার্ট ইজ রিসিভিং ফ্রম দি গভর্নমেন্ট টুয়ার্ডস হিজ স্যালারি আনলাইক এ কন্ট্রাকচুয়াল টিচার অ্যাজ কমনলি আন্ডারস্টুড, it is a tenure based appointment with certain facilities, and to that extent it is not at par with ad hoc appointees or contractual appointees on a year to year basis। অর্থাৎ যেটা এখানে বলতে চাইছেন যে ওই স্কেলে পার্মানেন্ট টিচার যারা রয়েছেন তাদের যেটা মিনিমাম বেসিক পে সেটা দেওয়ার এখানে বক্তব্য তুলে ধরা হচ্ছে। এবং তারপরে যেটা বলা হচ্ছে, ইন দি গিভেন ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস of the case it cannot be denied that the writ petitioners অর্থাৎ ওই সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষকরা have performed their duties with sincerity and largely contributed and assigned the effort of the government for upgradation of the higher secondary schools। অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করার জন্যে মাধ্যমিক স্কুলগুলিকে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ হয়েছিল। এবং টাইম টু টাইম তারপর অনেক সার্কুলার আসে, সেই সমস্তগুলো আপনারা যারা এগুলো জানেন হয়তো জানবেন। এটা হচ্ছে মেন অবজারভেশন। এই বিষয়টাকে মাথায় রেখে বা এই যুক্তির ওপর দাঁড়িয়ে তাদের কিন্তু একটা পিজি স্কেলের যেটা বেসিক মিনিমাম বেসিক সেটা দেওয়ার কথা বলা হয়েছে। এবং সেটা কোন সময় থেকে দেওয়ার কথা বলা হয়েছে সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে যেটা বলা হচ্ছে দেখুন, আমি একটু যাচ্ছি। আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস উই মডিফাই দি অর্ডার অফ দি লার্ন সিঙ্গেল জাজড বাই ডিরেক্টিং দি appellant to make payment of salary equal to basic pay in the scale of pay of a regular teacher working in higher secondary section। অর্থাৎ পিজি স্কেল যেটা, তার যেটা বেসিক পে সেইটার সমতুল্য কিন্তু পেমেন্ট এখানে দিতে বলা হচ্ছে। এবং সেটা কোন ডিউরেশনটার জন্যে সেটা যেটা বলা হচ্ছে দেখুন, উইথ ইফেক্ট ফ্রম 28 জুলাই 2010 এবং যেটা বলা হচ্ছে টিল 24 ডিসেম্বর 2013। অর্থাৎ 28 জুলাই 2010 থেকে 24 ডিসেম্বর 2013। কারণ এই ডেটেতে তারপরে আমরা দেখুন এখানে বলছে হোয়েন দি প্রিসিয়াস জিও, যেটা আগের জিওটা সেটাকে উইথড্র করা হয় এই ডেটে। তাহলে এই ডেট থেকে এই ডেটের মধ্যে তাদেরকে এরিয়ার দিতে বলা হচ্ছে। দেখুন, দি সেট গভর্নমেন্ট অর্ডার রিস্ট্রেন্ট এনি ফার্দার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, এই বক্তব্য সেখানে ছিল, অফ এনি নিউ পার্ট টাইম টিচার্স অন কন্ট্রাক্ট বেসিস ইন নন গভর্নমেন্ট এডেড হায়ার সেকেন্ডারি স্কুল উইথ ইফেক্ট ফ্রম 1 এপ্রিল 2007 থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করা হয়েছিল এই জিওর বলে। তাহলে এই যে পিরিয়ডটা রয়েছে এই পিরিয়ডটার জন্য দি এরিয়ার স্যালারি শ্যাল বি পেড পজিটিভলি উইদিন 4 উইকস ফ্রম ডেট। অর্থাৎ 3 সেপ্টেম্বর 2020 থেকে 1 মাসের মধ্যে, যেটা এখানে বলা হচ্ছে 4 উইক, 1 মাসের মধ্যে কিন্তু ওই পিরিয়ডটার জন্য তাদেরকে এরিয়ার পজিটিভলি দিতে হবে। এবং সেটা হচ্ছে ওই সময়ে অর্থাৎ 28 জুলাই 2010 রোপা 2009 অনুযায়ী পিজি টিচারদের যেটা মিনিমাম বেসিক পে ছিল সেই বেসিক পেটা তাদের দিতে হবে এবং সেটা এরিয়ারটা 4 সপ্তাহের মধ্যে 3 সেপ্টেম্বর থেকে দিতে হবে। তারপর যেটা বলা হচ্ছে ইন জাস্টিফিকেশন অফ বেসিক পে, এরপরে বেসিক পে বাকি যে ডিউরেশনটা এপ্রিল 2007 থেকে ডিসেম্বর 2009 এবং আফটার 24 ডিসেম্বর 2013
এই পিরিয়ডটার মধ্যে এবার যেটা করা হচ্ছে যে বেসিক পের একটা জাস্টিফিকেশন করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য কি বলা হচ্ছে, ডিসচার্জ অফ সিমিলার ডিউটিস। এবার এটার জন্য একটা সময় নির্ধারণ করা হচ্ছে, উইদিন এ পিরিয়ড অফ 4 weeks আফটার দি লকডাউন ইজ রিল্যাক্সড অ্যান্ড দি নর্মাল ফাংশনিং অফ দি স্কুলস অ্যান্ড কলেজেস আর রিস্টোর্ড। অর্থাৎ যেদিন থেকে স্কুল কলেজগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে সেই দিন থেকে 1 মাসের মধ্যে shall consider such representation with a period of 3 weeks thereafter upon giving an opportunity of hearing। অর্থাৎ কোভিড-19 সিচুয়েশন স্বাভাবিক হওয়ার পর 4 সপ্তাহের মধ্যে এই আপনার যে পার্টি যারা রয়েছে, সেখানে স্কুল রয়েছে, বাকি যারা রয়েছে তাদেরকে তাদের বক্তব্য সেখানে রাখতে হবে। সেখানে পার্ট টাইম টিচারদের অ্যাটেন্ডেন্স, তাদের যে ক্লাস লোড, ডেলি রুটিন স্কুল কর্তৃপক্ষকে সাবমিট করতে হবে এবং তার সেই 4 সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে। তারপর 3 সপ্তাহের মধ্যে সেটাকে হিয়ারিংটা করতে বলা হচ্ছে। দিয়ে এখানে এই যে বাকি পিরিয়ডটার কথা বলা হয়েছে, এই সময়ে তাদের বেসিক পের জাস্টিফিকেশান একটা বিচার বিবেচনার মধ্যে আনতে বলা হচ্ছে। কিভাবে কি করা হবে সেটা তারপর সেই হিয়ারিংয়ের সময় সেটা বোঝা যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় রয়েছে যেটা তুলে ধরার মতো, দি গভর্নমেন্ট ইজ এ মডেল এমপ্লয়ার মে অলসো সিম্প্যাথেটিক্যালি কনসিডার ইফ সাম মোর বেনিফিটস দ্যাট আর অ্যাভেলেবেল টু দি রেগুলার অ্যাসিস্ট্যান্ট টিচার্স। অর্থাৎ রেগুলার অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে যেটা দেওয়া হয় কোন সময়ে 60 বছর কমপ্লিট হওয়ার পর কাজ, অর্থাৎ অবসরকালীন যে সুযোগ সুবিধা সেটা রেগুলার টিচারদের যেমন দেওয়া হয় সেটা সিম্প্যাথেটিক্যাল গ্রাউন্ডে গভর্নমেন্টকে কনসিডার করতে বলা হচ্ছে, যেন সেটা রিট পিটিশনার যারা রয়েছেন কন্ট্রাকচুয়াল টিচার তারাও যেন সেটা পায়। তো এই সমস্ত পর্যবেক্ষণ আজকে হাইকোর্টে উঠে এসেছে, আজকে নয় 3 সেপ্টেম্বর 2020 ডেটে, যেটা আমি আগেই বললাম। তো এখানে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে আপনার যে পিরিয়ডটার কথা বললাম সেই পিরিয়ডটার যে এরিয়ার, সেই এরিয়ার কিন্তু 3 সেপ্টেম্বর থেকে 4 সপ্তাহের মধ্যে পজিটিভলি দেওয়ার কথা বলা হচ্ছে। পিজি টিচারদের যেটা সেই সময়ে মিনিমাম বেসিক পে ছিল সেই বেসিক পে ধরে, আর বাকি ডিউরেশনটা কিন্তু এখনও হিয়ারিং হবে। হিয়ারিংয়ের পর জাস্টিফিকেশন অফ বেসিক পে সেটা এখন পেন্ডিং রইল, তারপরে বাকি পিরিয়ডটা তাদের বিচার বিবেচনা করা হবে তারা কি বেসিক পে পাবে। তো এটাই ছিল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক বিভাগে কন্ট্রাকচুয়াল টিচার্সদের যেটা লেটেস্ট হাইকোর্টের যে জাজমেন্ট বা হিয়ারিং যেটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।